প্লেসমেন্ট শেয়ারের কিভাবে অর্জন করলো এটা জানার ব্যাপারে তাকে রিমান্ড চাইছে। কিন্তু এই এজাহারের কোথাও বলা নাই যে সে প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে মতিউর রহমান সম্পদ অর্জন করে তার মেয়েকে দিয়েছে। সে মেকআপ আর্টিস্ট হিসেবে কর্মরত আছে। তিনি তার সম্পদ বিবরণীতে কোথাও বলেন নাই যে তিনি তার পিতা এবং তার মাতা থেকে সম্পদ অর্জন করেছেন। এখানে সে তার যে সম্পদ বিবরণী আইনজীবীর মাধ্যমে দুদক কার্যালয়ে দাখিল করছেন এবং সঠিকভাবে সে সম্পদ বিবরণী দিয়েছে। যেহেতু দুদক যখন তার বিরুদ্ধে মামলা করলো, সে এজাহারে কোথাও নাই যে ইপসিতা মানে তার যে মেয়ে, সে তার পিতা মাতা থেকে কোনো সম্পদ অর্জন করেছে। যেহেতু সে বলেন এবং সে অ্যাডাল্ট, সে দীর্ঘদিন 15 বছরের অধিক কানাডাতে থাকেন, ফলে তার যে সম্পদের যে বিবরণী সেটা তার কাছেই ব্যাখ্যা চাওয়া উচিত ছিল। সেটা না চাই তাদের বাবা মাকে এই মামলায় ইনভলভ করাটাই বেআইনি হয়েছে, এক নম্বর। দুই নম্বর হলো যে তারা বলছে, দুদকের যাই উনি বলছেন যে সে একটা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সে চাকরিরত ছিল, এরকম একটা সম্পদের বিবরণ দিয়েছে। কিন্তু ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে খোঁজ নিয়ে দেখা গেছে যে সে সেখানে চাকরি করে না। আসলে বক্তব্যটা হলো সে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্সি ম্যানেজার, এজেন্সি নিয়েছিল এবং সেটি একটা ব্যবসা। সেখানে সে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কমিশন পাইছে, সে কোনো চাকরির বেতন পায় না। এইটাই দুদক এখানে কমিশন এবং স্যালারি এই দুইটা বিষয় বুঝতে পারে না, এক নম্বর। আর ওনারা যেই তথ্য দিয়ে শুধু প্লেসমেন্ট শেয়ারের ব্যাপারে উল্লেখ করে যে প্লেসমেন্ট শেয়ারের কিভাবে অর্জন করলো এটা জানার ব্যাপারে তাকে রিমান্ড চাইছে। কিন্তু এই এজাহারের কোথাও বলা নাই যে সে প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে মতিউর রহমান সম্পদ অর্জন করে তার মেয়েকে দিয়েছে। মোরওভার মতিউর রহমানের নিজের মামলা দুদক জিআর 158/24, সেখানেও এই একই বক্তব্য দিয়ে প্লেসমেন্ট শেয়ারের বিষয়ে 8 দিনের রিমান্ড চাইছিল, কিন্তু বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করছে। পরবর্তী সময় দুদক জিআর মামলা 38/25, সেখানেও 10 দিনের রিমান্ড চাইছিল, একই বক্তব্য প্লেসমেন্ট শেয়ার, কিন্তু সেখানেও মহানগর দায়রা জজ আদালত সেই রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে, জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য বলছে। না, আসামি শুধু যে তার এই যে সমস্ত সে যে তার প্লেসমেন্ট শেয়ার অন্যান্য বিষয়, তার যে ট্যাক্স ফাইল সেখানে একেবারে সুবিন্যস্ত ভাবে দেওয়া আছে এবং ট্যাক্স রিটার্নে সেখানে আছে। এখানে দুদক যদি মনে করে সেখান থেকে নিতে পারতো। এই যে তাকে যে রিমান্ডের এবং তার মেয়ের মামলায় এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে এবং সে অসুস্থ, তার যে ব্লাড প্রেশার আজকে 100/150, সে অসুস্থ এবং তার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসও খুব হাই। এইটাও আমরা বিজ্ঞ আদালতের কাছে বলেছি। আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম যে কথা বলার এক পর্যায়ে তার ওয়াইফ তাকে ধমক দিলেন, কথা না বলার জন্য। না, ধমক দেয় না, সেখানে সে বিজ্ঞ আদালতের কাছে কিছু বলতে চাইছে, তার ওয়াইফ বলছে দরকার নেই, কারণ এখানে বললেও কোনো ন্যায় বিচারের আশা দূর।